বন্ধুরা, কুমারচকে সেই সুইলিশ গেটের দিকে আমরা যাচ্ছি। আপনাদেরকে দেখাবো আজকে এই বৃহস্পতিবার দিনে এই মুহূর্তে কি চলছে সেই রূপনারায়ণ নদী বাঁধের ওপর। তো চোখ রাখুন এক্সপ্লোরার অনবদ্যতে এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, জায়গাটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, সেই সুইলিশ গেট, যে গেট দিয়ে আপনার রূপনারায়ণের জল প্রবেশ করছিল 81 মৌজা স্থানে স্থানে। আর আজকে আপনাদেরকে বেশ কিছু ভালো খবর শোনাবো। দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার দুপুরেতে বাঁধ কিন্তু সারের কাজটা জোর কদমে চলছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই কাজটা চলছে। আর পুরো ভিডিওটাতে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো। বিশেষ করে এই রানীচক থেকে আপনার কুমারচক হয়ে গোপীগঞ্জ দিয়ে কোলাঘাট পর্যন্ত যে রাস্তাটা চলে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের চলাফেরাতে কিন্তু এই বাঁধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দেখতে পাচ্ছেন, আপনারা চিনতে পাচ্ছেন সেই বাঁধের অবস্থা। আজ দেখতে পাচ্ছেন আজকে আপনার 3 তারিখ বৃহস্পতিবার। দেখতে পাচ্ছেন তো বাঁধের যে চেহারা পুরোটাই বদলে গেছে। এটা অত্যন্ত আশার কথা, অত্যন্ত আনন্দের কথা। এবং পুজোর মুখেতে যে এই যে কাজটা যে ফিনিশ হলো, এটা কিন্তু অত্যন্ত আনন্দের। অনবদ্য সেগুলো সব তুলে ধরছে। তো দেখতে পাচ্ছেন অত্যন্ত একটা সুখবর আপনাদেরকে দিচ্ছি। ঘাটালের দাসপুট্টু ব্লকের অন্তর্গত রানীচক গ্রাম পঞ্চায়েতের কুমারচকের সেই সুইলিশ গেট থেকে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা। দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার দিন দুপুরবেলা এই কাজটা চলছে। তো এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাইটা ছিল, ঢালাইটা ভাঙা হয়ে গেছে। আর তার উপর দেখতে পাচ্ছেন তো ট্রাকে করে মাটি এনে ফেলা হয়েছে। এবং ভেতরে যে আপনাদেরকে বারবার আমার ক্যামেরার পর্দাতে দেখিয়েছি বিভিন্ন ভিডিওগুলোতে যে গর্তটা হয়ে গেছিলো, আর ওপরে যে রাস্তাটা ঢালাই রাস্তাটা মনে হচ্ছিল যেন একদম সেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো সেখানে কিন্তু মেরামতির কাজ চলছে। একবারে কুমারচক থেকে আপনাদেরকে লাইভে তুলে ধরছি। তো ট্রাক্টরে করে মাটি প্রথমে এখানেতে ফেলা হয়েছিল, আর এখান থেকে মাটিগুলোকে আজকে সকাল থেকে একদম যে জায়গাটা নিয়ে ঘাটালবাসী উৎকণ্ঠার সীমা ছিল না, সেই সুইলিশ গেট এবং পাশের যে জায়গাটা বসে গেছিলো, যেটা আমাদেরকে রাত জাগিয়েছিল, উদ্বেগের সৃষ্টি করেছিল। দেখতে পাচ্ছেন সেই নদী বাঁধ কিন্তু প্রায় রিপেয়ারের কাজ প্রায় শেষ বলতে গেলে। আগেই আপনাদেরকে দেখিয়েছি এই সমস্ত বালি ভর্তি মাটি ভর্তি যে বস্তা, সেগুলো দিয়ে তো গার্ডওয়াল দেয়াই হয়েছিল। আমি এখানেও দেখিয়ে দিচ্ছি সেই সুইলিশ গেটের ফাঁক দিয়ে। আর এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে রাস্তা, যেটা ঢালাই রাস্তা ছিল, সেই ঢালাই রাস্তার নিচটা এই রূপনারায়ণ নদের যে জল সেটাকে খেয়ে নিয়েছিল। সেই যে ঝুলন্ত যে রাস্তাটা, তো রাস্তার ভেতরটা পুরোপুরি মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। উপরে যে রাস্তার স্ট্রাকচারটা ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, মাটি বালি দুটোই দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার মানে অঞ্চল থেকে হচ্ছে না? ও ইরিগেশন আচ্ছা, ইরিগেশনের বাঁধ। তো ইরিগেশন থেকে হচ্ছে মানে আমাদের সোনাখালী ইরিগেশন ডিপার্টমেন্ট, দাসপুট্টু ঘাটাল ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে। ওকে, তো সেইগুলো আপনাদেরকে তুলে ধরলাম। বন্যা হয়ে যাওয়ার পর আজকে দিন 15-16 কেটে গেছে এবং রানীচক থেকে কুমারচক হয়ে যে গুরুত্বপূর্ণ রূপনারায়ণ বাঁধটা চলে যাচ্ছে কৈজুড়ি হয়ে গোপীগঞ্জ হয়ে কোলাঘাট। তো সেখান দিয়ে যাতায়াত করা যেত না, মানে বড় গাড়ি যেতে পারতো না। ট্রাক থেকে আরম্ভ করে আরও টোটো থেকে আরম্ভ করে যে সমস্ত বড় গাড়িগুলো রয়েছে পারতো না। তো দেখতে পাচ্ছেন যে এখন এই কাজটা শেষ হয়েছে, মানে আপনার রাস্তা যে সারাই এবং বাঁধ সারাইয়ের কাজটা পুরো কমপ্লিট। তার ফলে যেটা ঘটতে চলেছে যে যাতায়াতের যে ব্যাপারটা এই কুমারচকের উপর দিয়ে একদম মানে যেটা বলা হচ্ছে যে পুরো ওপেন হয়ে গেল, যাতায়াতের কোনো সমস্যা থাকলো না। আর সেগুলো সবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে ধরছি এই ছোট্ট ব্লগটাতে। এই ছোট্ট খবরটা দেওয়ার জন্যই এখানেতে আসা এবং আপনাদেরকে সেগুলো তুলে ধরলাম। যেটা বলার যে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন এক্সপ্লোরার অনবদ্য। আমরা বন্যার সময়ও ছিলাম, পুজোতেও রয়েছি, আপনারাও সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু আপনাদের যেটা লাইক দিয়ে ভিডিওটাতে মতামত জানাবেন। যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপাতত বিদায় নিচ্ছি সেই কুমারচক থেকে, রানীচক থেকে বন্ধুরা। টাটা।